আসলে যারা কাজ করে অভ্যস্ত তারা কিন্তু কখনোই বসে শুয়ে খেতে চায় না। তারা সবসময় কিন্তু কাজ করতেই চায়। তারা যদি কখনো একটু বসে থাকে তাহলে নাকি তাদের একেবারেই ভালো লাগে না। যেহেতু তাদের কাজ করা অভ্যাস। এই তো আমার মা সকাল, সকাল কিন্তু আমার পুরো রুমের সমস্ত কাপড়-চোপড় ধুয়ে দিচ্ছে। আর এদিকে আমি কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করছি। যেহেতু হাতে একেবারে কম সময় সেজন্য ঝটপট রান্নাবান্না করছি। আর এদিকে একটু টেকনিক খাটিয়ে মুরসালিনের জন্য ডিম রান্না করিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ভাবছিলাম কি রান্না করব। তারপর মনে পড়ল যে আমি গ্রাম থেকে আসার সময় কিন্তু আমার বড় আপু আমাকে শাক দিয়েছে। ওদের লাগানো লাউ শাক এত বেশি মজা লাগে যেটা খেতে কিন্তু দারুণ। আমার আপু কিন্তু নিজের হাতে এই শাকগুলো লাগিয়েছে, সেগুলোই আমি নিয়ে এসেছি। ভাবছি এই শাকগুলো রান্না করব। এগুলো কিন্তু অনেকভাবে রান্না করা যায়। আপনারা চাইলে কিন্তু আলু, শুটকি দিয়ে রান্না করতে পারবেন। কিন্তু আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ভাজি করে খেতে যে আমি এত বেশি পছন্দ করি। এদিকে তো আমি মাছ বার করেছি, মাছগুলো ভিজিয়ে রেখে দিলাম। অন্যদিকে তো ছাদে এসে আমার মা দেখতেছি কাপড় শুকাইতে দিচ্ছে। আমার মা সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাপড় কেচেছে এবং আমার রুমে যত কাপড় ছিল সমস্ত কিছু কিন্তু ধুয়ে দিয়েছে। মা আসার পর থেকে কিন্তু একটার পর একটা কাজ করা শুরু করে দিয়েছে। উনি কিন্তু কখনোই বসে থাকে না। আর তো মাঝে, মাঝে বিরক্ত হচ্ছিল। বলছিল আমার একদমই ভালো লাগছে না এখানে। যেহেতু গ্রামের মানুষ না কখনো শুয়ে বসে খায় না। ওরা কিন্তু সারাটা দিন ছুটাছুটি কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। আর যেহেতু শহরে সেভাবে গাছ নেই, উনার নাকি একেবারে খারাপ লাগছিল। এটা নিয়ে তো আমরা অনেক হাসাহাসি করছিলাম। আর আমার ছেলেটা এটা নিয়ে অনেক বেশি মজা করছিল। এদিকে আমি এক চুলায় ফ্রাই করে নিচ্ছিলাম মাছগুলো, অন্য চুলায় কিন্তু শাকগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে কিন্তু শাকগুলো সিদ্ধ করে নেব। এরপর কিন্তু রসুন, মরিচ, পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা ফোড়ন দিয়ে দেবো। তাহলে না খেতে অনেক বেশি ভালো লাগবে। ভাবছি মুরসালিন কি দিয়ে খাবো, যেহেতু মাছ খাবে না আর একদমই হাতে কম সময় ছিল। সেজন্য একটা ওর জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি। এখানে কিন্তু একসঙ্গে রান্না করে নেব। হাতে যখন কম সময় থাকে তখন কিন্তু আমি এইভাবে রান্নাটা করে নেই। এই তো এখন আমি শাকগুলো কিন্তু ফোড়ন দিয়ে দিলাম। শাক খেতে না অনেক বেশি পছন্দ করি, কিন্তু সব শাক খেতে পারি না। আমি কিন্তু হাতে গোনা কয়েকটা শাকই শুধু খাই। আর সবচেয়ে পছন্দের শাক হচ্ছে লাউ শাকের ভাজি। লাউ শাকের ভাজি খেতে তো আমি অনেক, অনেক বেশি পছন্দ করি। এখন আমি শাকগুলো সুন্দর করে ধীরে, ধীরে ঝেড়ে, ঝেড়ে নেব। তাহলে শাকটা কিন্তু আরো ঝরঝরে হবে আর খেতে তো দারুণ হবে। এখানে আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। আর অন্যদিকে আমি কিন্তু সমস্ত রান্নাঘর মুছে নিচ্ছিলাম। মাছ ফ্রাই করলে না অনেক তেল কিন্তু ছিটে, ছিটে পড়ে। আর এটা দেখতে আমার একদমই খারাপ লাগে। আমি যখনই রান্না করি তখনই কিন্তু আশেপাশে সুন্দর করে মুছে, মুছে নিয়ে রান্না করি। যাতে একদমই তেল চিটচিটে না থাকে। এগুলো দেখতে আমার অনেক বেশি খারাপ লাগে। এদিকে তো মাছ ফ্রাই করা হয়ে গেছে। অন্যদিকে আমি ডিমটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমি শাকগুলো একটু, একটু করে ভেজে নিচ্ছি। এই শাকগুলো যত সুন্দর করে ঝাড়া হবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কয়েকদিন পরে কিন্তু আমার মা চলে যাবে। তখন না অনেক বেশি মিস করব। আমার ছেলে তো সবসময় বলছে, "নানি তুমি থেকে যাও, থেকে যাও।" কিন্তু সেটা তো কখনোই সম্ভব না। সবারই একটা সংসার আছে, তাই না? আমার মারও কিন্তু সংসার আছে। উনি চাইলেও কিন্তু মেয়ের কাছে বেশিদিন থাকতে পারবে না। আর এখানে রান্না করতে, করতে আমরা কিন্তু মা-মেয়ে অনেক, অনেক গল্প করছিলাম। আসলে মা-মেয়ে একসঙ্গে থাকলে বুঝি এমনই হয়, তাই না? আমার সব আপুরা মনে হয় মায়েদের কাছে পেলে কিন্তু সারাক্ষণ গল্প নিয়েই থাকে। যেন গল্প শেষ হতেই চায় না। তেমনি আমরাও কিন্তু মা-মেয়ে এখানে গল্প করছিলাম, অন্যদিকে রান্নাও করছিলাম। এই তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি সামান্য একটু ঝোল উঠিয়ে নেব এবং ডিমটা সুন্দর করে একটু ঝোলে দিয়ে দেবো। এটুকু দিয়ে মোরসালিনকে দুপুরবেলা খাওয়াবো। আমি একটা ডিম রান্না করছি, তার কারণ হচ্ছে শুধু দুপুরবেলায় মোরসালিন খাবে। এরপর একটু চিকেন রান্না করবো রাতের বেলা। সেইজন্য আর বেশি কিছু রান্না করলাম না। এই তো আমার মাছের ফাইনাল লুক। এখন একটু আমরা খাওয়া-দাওয়া করবো। গরম, গরম মাছের তরকারি, শাক দিয়ে খেতে তো অনেক বেশি মজা লাগবে। এই তো আমি একটু তুলে নিচ্ছিলাম। আমরা মা-মেয়ে এখন বসে খাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহর কাছে এই কামনাই করি। আল্লাহ হাফেজ।